2025 সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকা বোর্ড 2023 অর্থনীতি বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যয় কত প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে খনিজ তেল অনুসন্ধানে কাজ চলছে। উত্তর হচ্ছে 1, 2, 3। 1 নম্বর হচ্ছে উপকূলীয় এলাকায়, 2 নম্বর হচ্ছে পার্বত্য এলাকায়, 3 নম্বর হচ্ছে সিলেটে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? উত্তর হচ্ছে বিনিয়োগের মাধ্যমে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাজার ভারসাম্যের শর্ত কোনটি? উত্তর হচ্ছে চাহিদা সমান সমান যোগান। উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে অহনার দেখা সম্পদটির নাম কি? উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 6 নং প্রশ্ন হচ্ছে উক্ত খনিজ সম্পদটি ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে 1, 2, 3। 1 নম্বর হচ্ছে রাসায়নিক সার তৈরিতে, 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, 3 নম্বর হচ্ছে জ্বালানি হিসেবে। 7 নং প্রশ্ন হচ্ছে রহিম সাহেব তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য 2 লক্ষ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করেন। এটা কোন ধরনের ব্যয়? উত্তর হচ্ছে প্রকাশ্য ব্যয়। 8 নং প্রশ্ন হচ্ছে অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কি বলে? উত্তর হচ্ছে ভূমি। 9 নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? উত্তর হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড। 10 নং প্রশ্ন হচ্ছে জিএনআই এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে গ্রস ন্যাশন ইনকাম। 11 নং প্রশ্ন হচ্ছে কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে দক্ষ জনশক্তি। 12 নং প্রশ্ন হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র ধারণাটির প্রবক্তাকে? উত্তর হচ্ছে রেগনার নাক্স। উদ্দীপকটি পড়ে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। 13 নং প্রশ্ন হচ্ছে এ দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে? উত্তর হচ্ছে মিশ্র। 14 নং প্রশ্ন হচ্ছে এ দেশটিতে সরকার নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে 1, 2, 3। 1 নম্বর হচ্ছে মহাসড়ক, 2 নম্বর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, 3 নম্বর হচ্ছে জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। 15 নং প্রশ্ন হচ্ছে কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসা নিয়ন্ত্রণ অসম্ভব? উত্তর হচ্ছে সংগঠন। 16 নং প্রশ্ন হচ্ছে গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে সমান হয়? উত্তর হচ্ছে 1, 2। 1 নম্বর হচ্ছে গড় উৎপাদন, 2 নম্বর হচ্ছে প্রান্তিক উৎপাদন। 17 নং প্রশ্ন হচ্ছে টুকু পুরাতন একটি কারখানা ক্রয় করল, এক্ষেত্রে এটি জিডিপি এর অন্তর্ভুক্ত না হওয়ার কারণ? উত্তর হচ্ছে 1, 2। 1 নম্বর হচ্ছে পূর্বে উৎপাদিত, 2 নম্বর হচ্ছে দত্ত গণনার সমস্যা। 18 নং প্রশ্ন হচ্ছে অর্থনীতির মৌলিক নীতি কয়টি? উত্তর হচ্ছে 10টি। 19 নং প্রশ্ন হচ্ছে মার্শালের সংজ্ঞায় মানুষের কোন মৌলিক সমস্যাটি বিবেচনা করা হয়নি? উত্তর হচ্ছে সম্পদের স্বল্পতা। 20 নং প্রশ্ন হচ্ছে ইকোনমিক্স কোন শব্দ থেকে এসেছে? উত্তর হচ্ছে ওইকোনমিয়া। 21 নং প্রশ্ন হচ্ছে শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ? উত্তর হচ্ছে মানবিক সম্পদ। 22 নং প্রশ্ন হচ্ছে অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো? উত্তর হচ্ছে 1, 2। 1 নম্বর হচ্ছে অর্থ উপার্জন, 2 নম্বর হচ্ছে অভাব পূরণের জন্য অর্থ ব্যয়। 23 নং প্রশ্ন হচ্ছে ধনত্রন্তে উৎপাদনকারী কিসের ভিত্তিতে উৎপাদন করে? উত্তর হচ্ছে ভোগের। উদ্দীপকটি পরে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। 24 নং প্রশ্ন হচ্ছে সালাম সাহেবের কর্মহীন সময়টা কোন ধরনের বেকারত্ব? উত্তর হচ্ছে সাময়িক। 25 নং প্রশ্ন হচ্ছে সালাম সাহেব গার্মেন্টস ফ্যাক্টরি খোলায়? উত্তর হচ্ছে 1, 2, 3। 1 নম্বর হচ্ছে বেকারত্ব নিরসন হবে, 2 নম্বর হচ্ছে কর্মসংস্থান বাড়বে, 3 নম্বর হচ্ছে শিল্পের বিকাশ ঘটবে। 26 নং প্রশ্ন হচ্ছে সানা একজন দক্ষ শ্রমিক, সানার যোগ্যতা কোন ধরনের সম্পদ? উত্তর হচ্ছে মানবিক সম্পদ। 27 নং প্রশ্ন হচ্ছে সেলিম পরপর 3টি কলা যথাক্রমে 5, 4, 3 টাকায় ক্রয় করে, সেলিমের মোট উপযোগ কত? উত্তর হচ্ছে 12 টাকা। 28 নং প্রশ্ন হচ্ছে উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। 29 নং প্রশ্ন হচ্ছে প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? উত্তর হচ্ছে ক্রমহ্রাসমান হারে। 30 নং প্রশ্ন হচ্ছে দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কি বলে? উত্তর হচ্ছে ভোগ বলে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ঢাকা বোর্ড 2023 অর্থনীতি বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য বোর্ডের প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।